হায়রে হে আমার মুসলমান, মুসলমানের রাখলি কি সম্মান, ঠোকর ঠোকর সেজদা মারে মুরগি যেন খাইরে ধান, ঠোকর ঠোকর সেজদা মারে মুরগি যেন খাইরে ধান। এমন নামাজে আছে না নাই? একটা সেজদা করার পরে মাঝখানে বৈশা কোনো দেরি করা করি নাই, করছে উঠছে আর একটা মারছে, কিন্তু একটা ওয়াজিব ছিল, ওয়াজিব আদায় করে নাই। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ায় দেরি করে নাই, ওয়াজিব আদায় করে নাই। এই ধরনের নামাজ পড়ার চাইতে না পড়াই ভালো, কারণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন কিছু নামাজি আছে নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে বড় উদাসীন বলো আছে না? না আছে না? ওই রকম নামাজ নয়। আল্লাহ রাসূল বলেন, সুন্দরভাবে সঠিকভাবে যারা নামাজ আদায় করে, 4 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 5 মিনিট সময় লাগবেই। লাগবে না 5 মিনিট? হাজার হাজার বছরের সময়টা ধরে নেন, 5 মিনিট মনে হবে যারা কোরআন মানছে। সুবহানাল্লাহ খান মিয়া, তাদের কোনো ভয় নাই। কোরআনও এ কথাটাই বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দিলের কান লাগান। রাজনীতি যারা করেন তারা আরো বেশি ভালো করে শুনবেন, তারা দিলের কান লাগায় শোনেন, কারণ এমন রাজনীতি করা যাবে না যে রাজনীতি করার কারণে পরকাল হারাইতে হবে। ঠিক কিনা বলেন? এখন হুজুরগের মানেন, হুজুরগের ধরেন, সেদিন হুজুর ছাড়া আপনাদের কোনো অগতি হবে না আসরের ময়দানে। ঠিক কিনা? কারণ রাসূল বলেন, শাফাআতিল মালাইকা আল আম্বিয়া সুম্মা আল উলামা। আল্লাহু আকবার বলে, সুম্মা আশ শুহাদা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে শাফাআত করার অনুমতি দেবেন, লাইসেন্স দেবেন 5 প্রকার, 5টা দলকে, 5 প্রকার মানুষকে। 1 নাম্বার অনুমতি পাবে আল আম্বিয়া, সমস্ত নবীগণ। সুবহানাল্লাহ গণ। আর সমস্ত নবীদের ভিতরে সবার আগে অনুমতি পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, এই দাঁড়াইছো কেন? বসো। ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। এলাকার যুবকরা খুব ভালো দাদা, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মোবাইল ফোনগুলো বন্ধ রাখো। যদি কারো গার্লফ্রেন্ড থাকে আপাতত বলে দাও, এই মুহূর্তে তোমার সাথে আমার প্রেম হবে না, এখন প্রেম হবে আল্লাহ এবং রাসূলের সাথে। এরপরে মুনাজাতের পরে তার সাথে, তাই তো? না, মাহফিল থেকে শুধু ওয়াজ শুনলে হবে না, জীবনের কিছু রোগ এগুলাকে একেবারে ছাঁটাই করে ফেলতে হবে। তার ভিতরে যুবকদের রোগ হলো এই মোবাইলের পরকীয়া প্রেম আর অবৈধ খ্রিস্টানদের গেম। এই 2টা রোগ আপাতত আজকের মাহফিল থেকে আমাদেরকে বিদায় দিতে হবে, ইনশাআল্লাহ। সেদিকে পরে যাই। ভালো করে বোঝেন, 2 নম্বর দলের পরিচয় চলতেছে। হাসরের ময়দানে শাফাআত করবেন সমস্ত নবীগণ, সবার আগে মুহাম্মাদুর, এরপরে আল আম্বিয়া, সুম্মা আল উলামা, এরপর আলেম উলামাগণ। আলেমদেরকে আল্লাহ পাক বলবেন, তোমরা যাদেরকে ভালোবাসো, পছন্দ হয়, তাদেরকে দেখে দেখে শাফাআত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন মিয়া। তাইলে আমার যে মিথ্যা মামলা দিয়ে 13 বছর 20 বছর জেলে খাটাইছে, আমি মুরব্বি কোনদিন তার সুপারিশ করব না। ঠিক কিনা? এক্সাম্পল দিলাম আর কি। আমার মতো মুরব্বিরা যারা 10টা 20টা মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর নির্যাতন করলো, আমি জীবনেও তার শাফাআত করব না। এটা ঠিক হবে না করা। শাফাআত করবেন আলেমগণ। আল্লাহ পাক আলেমদের সম্পর্কে আরেক জায়গা বলে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেদিকে এর ব্যাখ্যা পরে যাই। এরপরে শাফাত করবেন শহীদ যারা দ্বীনের জন্য যারা জীবন দিয়ে গেল, তারা শাফাত করবেন। শাফাতিল মালায়েকা ফেরেশতাগণ শাফাত করবেন। সুতরাং বন্ধুগণ, আলেমদের সঙ্গে বিদ্বেষ বাড়ায়ও না, আলেমদের সঙ্গে শত্রুতা বাড়ায়ও না। মনে রাখো, আলেমরা হাফেজরা পৃথিবীতে আছে বিধে এখনো পৃথিবীটা আল্লাহ পাক ঠিক রেখেছেন। ধরে বলো ঠিক কিনা? আমি আখিরাতের পয়লা একটু পরে বলছি, খেয়াল করো। জরিপ করে দেখা হয়েছে, এই বর্তমান গোটা পৃথিবীর ময়দানে, সারা বিশ্বের ময়দানে শুধুমাত্র কোরআনুল কারীমের হাফেজ যারা, 30 পারা কোরআন যারা সিনাতে ধারণ করেছে, এই হাফেজদের সংখ্যা 7 কোটির কাছাকাছি। হাফেজের সংখ্যায় 7 কোটির কাছাকাছি। তুমি ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করবা, এই চিন্তা করা আর কপাল দিয়ে পাহাড় ফাটানো, এই চিন্তা করার সমান কথা। ঠিক কিনা যারা বলেন? 7 কোটি হাফেজ আর আলেম ওলামা গোটা পৃথিবীতে বসবাস করে। এজন্য পৃথিবীর মানচিত্র এখনো ঠিক আছে। যেই দেশে আলেমদেরকে মেরে শেষ করে ফেলা হবে, যেই দেশে হাফেজদেরকে উৎখাত করে ফেলা হবে, যেই দেশে মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, পরের দিন সকালবেলা আমার আল্লাহ রাস্তার কুকুরকে পানি পান করাবে, জালিমের বাচ্চাকে, স্বৈরাচারীকে এক ঠক পানি আমার আল্লাহ পান করতে দেবে না। কারণ জালিমেরা কুত্তার চাইতেও খারাপ। বালহুম আদম, ওরা 4 পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট যারা জুলুম করে মানুষের উপরে। ঠিক কিনা বলুন? বুকে হাত দিয়ে সত্য কথা বলুন। এই বাংলাদেশে জুলুমকারী নাই? হাফেজ কোরআন, উলামায়ে কেরাম, এদের সম্মান তো আল্লাহ স্বয়ং নিজে দান করেছেন। আলহামদুলিল্লাহ। শাফাত করবেন হাসরের মাঠে তারা। রাসূল বলেন, যারা কোরআন দিয়ে জীবন সাজিয়েছিল, পয়েন্টটা মনে রাখেন, শব্দগুলি খেয়াল করেন। ফামান তাবিআ, যারা মেনেছিল হিদায়াতের গ্রন্থকে। গ্রন্থের নাম কি? কোন? আরে ঘুমাই গেছে নাকি? গ্রন্থের নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন শব্দটি কারিআ থেকে আসছে। এর মানে হলো পৃথিবীর ময়দানে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের ভিতরে মুসলমানদের কোরআন কম পড়া হয় না, বেশি পড়া হয়। এজন্যই কিতাবের নাম কোরআন। এই কোরআন, আবারও বলছি, কথাটা খেয়াল করুন। কোরআন দিয়ে যারা জীবন সাজাইল, কি দিয়া? উত্তর দিয়ে, ভারত দিয়া। বাকিরা ঘুমাই গেছেন, উত্তর দেন না, সমস্যা কি? ভয় পেয়েছেন? আমেরিকা দিয়া। কি দিয়া? কোরআন দিয়ে যারা তার জীবনকে সাজাইল, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন দিয়ে যারা জীবন সাজাইল, তাদের কোনো প্রকার চিন্তা নাই। ওয়াদাটা কার? দুনিয়ার কত মানুষ ওয়াদা করলো আমাদের সঙ্গে, ওয়াদার দ্বারের কাছে ও কেউ নাই। কত লোক বলেছিল আমরা ঘরে ঘরে চাকরি দেব, কিন্তু ঘরে ঘরে চাকরি নাই, ঘরে ঘরে বেকারের অভাব নাই। চাকরি না থাকলেও অভাব, বেকার ঘরে ঘরে আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝে যান। কোরআন মানলে ভয় নাই, কোনো চিন্তা নাই। হাজার হাজার বছরের সময়টা তাদের কাছে 4 রাকাত নামাজ পড়ার সমান মনে হবে। এবার আসেন হাদিসের কথা থেকে শুনুন। কোরআন দিয়ে যে রাষ্ট্রটা পরিচালনা করা হয়,
সেই রাষ্ট্রের সরকার কেমন হয়, জনগণ কেমন হয় জানা দরকার আছে না নাই? কি বাবাজিরা জানা দরকার আছে? এবারে 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 ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। ঠিক না ভাই? এটা জীবনের একটি বড় পাঠ, বড় অংশ। এই অংশকে যারা অবহেলা করবে তারা চরম ভাবে ধরা খাবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? এই পিছনে ঝগড়া করে কারা রে? ভাই কারা ভাই তোরা? ভাই পিছনে কথা বলে না ভাই, এই কেউ ধমক দেব ওনাদেরকে, কথা বলবো না ভাই।